राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ষষ্ঠ দিন। ৬ নম্বর দিনে আজ আমরা দর্শন করব নবদ্বীপ ধামের অনেক দুর্লভ স্থানকে, যে স্থানে মহাপ্রভুর লীলা রয়েছে, স্বয়ং প্রকাটিত ভগবানের বিগ্রহ রয়েছে, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এবং যে স্থানে চৈতন্য মহাপ্রভুর দুর্লভ লীলা রয়েছে, সেই সমস্ত লীলাভূমি ষষ্ঠ দিনে আজ আমরা দর্শন করব। এভাবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে করতে আজ আমাদের ষষ্ঠ দিন এবং গতকাল রাতে আমরা বেলপুকুরে ছিলাম। বেলপুকুর থেকে আজকে আমরা এসেছি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের আশেপাশে যা কিছু দর্শন রয়েছে আজ আমরা দর্শন করব। প্রথমে আমরা চাঁদ কাজীর সমাধি দর্শন করব, তারপরে আমরা চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি, বল্লভ দিঘি, এই সব কিছু দর্শন করার পরে তারপরে আমরা দর্শন করব কলাবেসা শ্রীধরের বাড়ি, যে স্থানে কলাবেসা শ্রীধর কৃষ্ণ নাম জপ করে অপ্রাকৃত আনন্দ লাভ করত এবং সারা রাত তিনি ঘুমাতো না। এই পাশেই রয়েছে কলাবেসা শ্রীধরের বাড়ি। সারা রাত তিনি অজর ধারায় কৃষ্ণ নাম জপ করত কলাবেসা শ্রীধর। সেই কলাবেসা শ্রীধরের বাড়িকে আমরা দর্শন করব এবং তারপরে আমরা জগন্নাথ মন্দির দর্শন করব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করব এবং সত্যযুগে এই দ্বীপে দেবী পার্বতী তপস্যা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন, আর সেই থেকে এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ, কেননা চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি দেবী তার স্মৃতিতে লাগিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ। সেই দেবীর বিগ্রহ এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এরকম করে আজকে ষষ্ঠ দিনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমাদের অনেক দুর্লভ দর্শন রয়েছে। প্রিয় ভক্ত, ষষ্ঠ দিনের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পুরো ভিডিওকে আপনারা দর্শন করুন এবং এই দুর্লভ স্থানকে দর্শন করে জীবনকে ধন্য করুন আর মনসে ঘরে বসে আমার সঙ্গে পরিক্রমা করুন। চলুন আমরা পরিক্রমা শুরু করি ষষ্ঠ দিনের। এই সেই 500 বছর পুরানো চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজীর এই স্থানে সমাধি রয়েছে এবং একটি চাপা ফুলের গাছ রয়েছে। একটি ফুলের গাছ রয়েছে, যে ফুলের গাছটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রোপণ করেছিলেন। চাঁদ কাজী হলেন কৃষ্ণলীলায় কংস, মামা কংস। কংস যেভাবে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলায় বিভিন্ন বিঘ্ন ঘটিয়েছে, বারবার অসুর পাঠিয়েছে আর কৃষ্ণ সেই অসুরকে বধ করেছে, তেমনি এই গৌরলীলায় সেই কংসই আবার চাঁদ কাজী রূপে অবতীর্ণ হয়েছেন এবং মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে বাধা দিয়েছিল, ভক্তদের মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। আর তখন চৈতন্য মহাপ্রভু হাজার হাজার ভক্তকে একসঙ্গে নিয়ে চাঁদ কাজীকে অ্যাটাক করেছিল। অবশেষে চাঁদ কাজী ভগবানের দর্শনে ভক্ত হয়ে যায় এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে তার বংশের পরম্পরায় অর্থাৎ কোনো মুসলিম কখনো চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলন হরিনাম সংকীর্তনে বাধা দেবে না। তাই তো আমরা দেখতে পাই এই নবদ্বীপ মায়াপুরে যারা মুসলিম রয়েছে তারা কখনো এই ভক্তদের পরিক্রমা, হরিনাম সংকীর্তন কোনো কিছুতেই বাধা প্রদান করে না। তো যেহেতু চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত করেছিল চাঁদ কাজী, তাই চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করেছিল এবং তাকে স্মৃতি করেই এই স্থানে একটি বৃক্ষ রোপণ করেছিল। আর সেই 500 বছর পুরানো বৃক্ষটি আজও রয়েছে এই স্থানে। নবদ্বীপের এই স্থানকেই বলা হয় চাঁদ কাজীর সমাধি। তো ভক্তরা এই স্থানে আসে দর্শন করার জন্য, আমরাও এই স্থানে এসেছি আজকে দর্শন করার জন্য। চাঁদ কাজীর সমাধিকে দর্শন করার পরে আমরা ভক্ত সঙ্গে একসঙ্গে পরিক্রমা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখন ভক্তরা মিলে যে আমরা যাচ্ছি, এই স্থানটি হলো গৌরী মঠ আর এটি ছিল চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি আজও রয়েছে। যেমন কাল আমরা ছিলাম চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। যদিও নীলাম্বর চক্রবর্তী কিংবা সচিমাতার জন্ম হয়েছিল বাংলাদেশের সিলেটে, কিন্তু পরবর্তীকালে তারা এই নবদ্বীপ ধামের বেলপুকুরে বাড়ি বানিয়েছিল। মূল সচিমাতার জন্ম বাংলাদেশের সিলেটে হয়েছে। গতকাল আমরা চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি ছিলাম, আজকে আমরা মাসির বাড়ি এসেছি এবং এখানে অনেক দুর্লভ দর্শন রয়েছে। দেখুন আমাদের হাজার হাজার ভক্তরা এই স্থানে প্রবেশ করছে এই দুর্লভ স্থানকে দর্শন করার জন্য। আমাদের গ্রুপে প্রায় 2000-এর থেকেও বেশি ভক্ত রয়েছে। একসঙ্গে আমরা
পরিক্রমা করে চলছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে এখন আমরা প্রবেশ করেছি এবং এখানে একটি গোবর্ধন পর্বত বানিয়ে রেখেছে বৃন্দাবনের গোবর্ধনকে স্মরণ করে। বৃন্দাবনে যেমন গিরি গোবর্ধন রয়েছে, সেই গিরি গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে ধারণ করেছিল এবং তার প্রিয় ব্রজবাসীদের রক্ষা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ হলো বৃন্দাবনের গিরি গোবর্ধন। আর ওই গিরি গোবর্ধন পরিক্রমার অপার মহিমা রয়েছে। প্রিয় ভক্ত, যদি আপনারা কেউ গিরি গোবর্ধন পরিক্রমা না করে থাকেন তাহলে আমার ভিডিও দেখে দেখে পরিক্রমা করতে পারেন। আমি বৃন্দাবন ধামের গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার ভিডিও বানিয়ে রেখেছি। ইউটিউবে শুধু মুখে একবার বললেই হবে গিরি গোবর্ধন পরিক্রমা বাঙালি ভিডিও, সর্বপ্রথমে আমার ভিডিওই আসবে। তো সেখানে গিরি গোবর্ধন মহারাজের অপার মহিমা কথা বর্ণনা করেছি। গিরি গোবর্ধন কে? শাস্ত্রে বর্ণিত রয়েছে গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাটিত হয়েছে, তাই শ্রীকৃষ্ণ স্বয়ং গিরি গোবর্ধন পরিক্রমা করেছিল এবং সকল ব্রজবাসীদের বলেছিল তোমরা গিরি গোবর্ধন পরিক্রমা করো। যেহেতু ভগবান যে শিক্ষা দিয়েছে আমাদের সেই শিক্ষা পালন করা উচিত। তাই প্রিয় ভক্ত, যদি আপনারা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করতে চান তাহলে মনসে ঘরে বসেও পরিক্রমা করতে পারেন ভিডিও দেখে দেখে। তো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির এই স্থানে তেমনই একটি গিরি গোবর্ধনের আকারে বানিয়ে রেখেছে। তো ভক্তরা মনসে এই স্থানে পরিক্রমা করছে। তো আজকের পরিক্রমা আমাদের ষষ্ঠ দিন, 6 নম্বর দিনে আজকে এভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির এই পবিত্র সরোবর দর্শন করে এবং এই স্থানে লীলাকথা শ্রবণ করে চলছি। তো এই দুর্লভ মনুষ্য জন্মে খুব সহজে কৃষ্ণ প্রেম লাভ করার উপায় হলো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার মাধ্যমে খুব সহজে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। যে কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, কোটি জনম লাগে সেই কৃষ্ণ প্রেম লাভ করতে, কিন্তু এই কলিযুগ ধন্য কলি। কেন ধন্য কলি? না এই কলিতে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ প্রেম দান করার জন্য এসেছেন। সকলকে অকাতরে ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেম দান করেছেন। তাই এই কলিযুগে এই নবদ্বীপ ধাম হলো সবথেকে উদার ধাম। এই সবথেকে উদার দয়ালু ধামে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করেছে। তাই আমরা এই ধামকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি এখান থেকে কাছেই রয়েছে যোগপীঠ। যোগপীঠের নিকটেই রয়েছে এই মাসির বাড়ি। তো গোবিন্দ যখন এই ভক্তরূপে লীলা করেছে তখন অবশ্যই তার মাসির বাড়ি তিনি এসেছেন এবং এই স্থানেও তার অনেক লীলাবিলাস রয়েছে, তার চরণধূলি রয়েছে এই ভূমিতে। যেহেতু নবদ্বীপ ধামে 9টি দ্বীপের প্রতিটি স্থান পবিত্র, তাই ভক্তরা এই 7 দিনের পরিক্রমার মাধ্যমে প্রতিটি স্থানে যাওয়ার চেষ্টা করে, প্রতিটা জায়গায়। যদিও কোনো কোনো স্থান পরিক্রমা করা সম্ভব হয় না, কেননা গুরু মহারাজ বলেছেন এই যে বেলপুকুরের ওই দিকটাই একটি বন রয়েছে, ওখানে ভগবানের অতি অন্তরঙ্গা মধুর লীলা রয়েছে, কিন্তু ওই জায়গাটা অনেক দূরে, সেজন্য আমাদের পরিক্রমার টিম ওই স্থানে যেতে পারে না, কিন্তু ওই স্থানে লীলাকথা অবশ্যই শ্রবণ করে। তো এভাবে এই নবদ্বীপ ধাম একটি পদ্মফুলের আকারে সুন্দর একটি স্থান, পবিত্র স্থান, প্রাকৃত চৈতন্য মহাপ্রভুর প্রেম এই স্থানে রয়েছে। তো এই মুহূর্তে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে রয়েছি। মাসির বাড়ির আমরা কৃপা প্রাপ্ত করব। প্রিয় ভক্ত, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িকে দর্শন করার পরে এখন আমরা যাব কলাবেসা শ্রীধরের বাড়ি। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গা পার্ষদ কলাবেসা শ্রীধরের বাড়ি। এই সেই কলাবেসা শ্রীধরের বাড়ি, এই স্থানেই তিনি ভজন করতেন এবং এই স্থানে দিব্য কৃষ্ণ প্রেমের আনন্দে তিনি পুরো রাত তিনি ভগবানের নাম জপ করতেন। কলাবেসা শ্রীধর দিনের বেলা বাজারে কলা নিয়ে যেতেন, কলার মোচা এসব বিক্রি করে যা কিছু ইনকাম হতো তার অর্ধেক টাকা দিয়ে তিনি গঙ্গা দেবীর পূজা করতেন। আর খুব দরিদ্র অবস্থা ছিল, কিন্তু তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। চৈতন্য মহাপ্রভু তাকে এতই ভালোবাসেন যে প্রতিদিন তার কাছে এসে কলার দামাদামি করতেন। চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দেওয়ার জন্য, তার সঙ্গে লীলা করার জন্য তার দোকানে এসে কলা নিয়ে কাড়াকাড়ি করতেন। এভাবে কলাবেসা শ্রীধর বলতো আমার এই কলার মোচার এরকম দাম রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু বলতো না না আমি এটা দেব, এরকম করে কলার মোচা নিয়ে কাড়াকাড়ি করতো। তো ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, লক্ষ্মী দেবী যার পদসেবা করে তার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাও তিনি তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করেন। এটা হলো ভগবানের মহিমা। ভগবান
তার ভক্তকে এত ভালোবাসে, তো কলাবেসা শ্রীধরের কিচ্ছু ছিল না, এত গরিব ছিল, কিন্তু ভগবান ভক্তের আর কিছু চায় না। ভগবান শুধু চায় ভক্তের হৃদয়ের অনন্ত প্রেম ভালোবাসা, আর কিছুই ভগবান চায় না। তো এখন আমরা সেই স্থানে এসে পৌঁছেছি। দেখুন, ঠিক এই স্থানেই কলাবেসা শ্রীধরের বাড়ি ছিল। এরকম পাতার ঘর ছিল, খুব দরিদ্র অবস্থা ছিল কলাবেসা শ্রীধরের, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ প্রেমে ধনী। দরিদ্র অবস্থা থাকলেও কলাবেসা শ্রীধর ছিলেন কৃষ্ণ প্রেমে ধনী। তাই তো বলা হয়, কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে তার জীবন ব্যর্থ এবং দরিদ্র। সে যত টাকার মালিক হোক না কেন, যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে আমাদের জীবন বৃথা। কিন্তু শ্রীধরের কাছে এখানে কিছুই ছিল না, একটি মাত্র পাত্র ছিল। ওই একটি পাত্র দিয়ে তিনি সব কিছু করতেন, তাও আবার ছিদ্র ছিল। ওটা দিয়েই তিনি জল পান করতেন, ওটা দিয়ে ঘরের সমস্ত কাজ করতেন। এরকম গরিব অবস্থা থেকেও ভগবানের অনন্য ভক্ত ভগবান এই কলাবেসা শ্রীধরকে দর্শন দিয়েছিল। যখন চৈতন্য মহাপ্রভু তার রূপকে সকলকে দর্শন করিয়েছে, তখন তিনি বলেছিলেন, আমার শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তো ভক্তরা কেউ বুঝতে পারেনি শ্রীধরকে, তখন এভাবে বলেছিল ওই কলাবেসা শ্রীধর, তখন ভক্তরা বুঝতে পেরেছিল। তো এই স্থানে এসে মহাপ্রভুর পার্শ্বদেরা কলাবেসা শ্রীধরকে ডেকে নিয়ে গিয়েছিল চৈতন্য মহাপ্রভুর কাছে, এবং চৈতন্য মহাপ্রভু তখন কলাবেসা শ্রীধরকে কৃপা করেছিল। তার যে সেই শ্যাম সুন্দর রূপ, ব্রজেন্দ্র নন্দন রূপ, তা দর্শন দিয়েছিল কলাবেসা শ্রীধরকে। ভগবানের এই রূপ যে দর্শন করে, সে ভগবানের সে নিত্যধাম প্রাপ্ত করে। তো ঠিক এই স্থানই ছিল কলাবেসা শ্রীধরের বাড়ি। এখান থেকেই তার এই লীলাবিলাস ছিল, এবং চৈতন্য মহাপ্রভুর এই শুদ্ধ ভক্ত কলাবেসা শ্রীধরের বাড়িকে দর্শন করলে আমাদের ভক্তি প্রাপ্ত হবে। আমরা ভক্তি লাভ করতে পারবো এভাবে ভগবানের অনন্য শুদ্ধ ভক্তের বাড়িকে দর্শন করার মাধ্যমে। দেখুন প্রিয় ভক্ত, এই জায়গাটি কত সুন্দর, চারদিকে আম বাগান, আর আমাদের পরিক্রমার ভক্তরা এই স্থানেই এসে পৌঁছাবে এখন। তো এইভাবে ভক্ত সঙ্গে আমরা ষষ্ঠ দিনের পরিক্রমা করে চলছি, এবং আজকে আমাদের আরও অনেক দুর্লভ দুর্লভ দর্শন রয়েছে। দেখুন কত সুন্দর, বৃন্দাবন থেকে অভিন্ন এই জায়গাটি, নববৃন্দাবন। এই নববৃন্দাবনের অপরূপ সৌন্দর্যতা দর্শন করুন প্রিয় ভক্ত। শ্রীমতী রাধারানী স্বয়ং তার নিজের হাতে এই ধামটি বানিয়ে তার শ্যাম সুন্দরকে গিফট করেছে, তাই তো এই ধাম এত সুন্দর। এখানে ধরিত্রী দেবী অনেক প্রসন্ন, কেননা ভক্তরা অনেক ভগবানের নাম সংকীর্তন করেন, তাই ধরিত্রী দেবী এখানে সব কিছু প্রদান করে। চারিদিকে ফল ফুলে ভরা রয়েছে এই নবদ্বীপ ধাম, এবং এখানকার মাটি সব থেকে শ্রেষ্ঠ। এখানে যা কিছু হয় তা আর কোথাও হয় না। সব ধরনের ফল, সব ধরনের ফুল এই মাটিতে হয়, এই নদিয়ার মাটিতে। কেননা নদিয়া হলো নববৃন্দাবন। ভগবান জগন্নাথকে দর্শন করব, সেই স্থানে লীলা কথা শ্রবণ করব। এখন আমরা এসে পৌঁছেছি রাজাপুরের জগন্নাথ মন্দির। এই সেই রাজাপুরের অপ্রাকৃত জগন্নাথ মন্দির, জগন্নাথের মধুর লীলা রয়েছে এই স্থানে। বেলপুকুর থেকে আমরা এই জগন্নাথ মন্দিরে এসেছি। আজ রাতে ভক্তরা এই জগন্নাথ মন্দিরের এই স্থানেই থাকবে। এই দ্বীপের নাম হলো সীমান্ত দ্বীপ, কেননা এই স্থানে সত্যযুগে দেবী পার্বতী তপস্যা করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর চরণধুলি তার স্মৃতিতে লাগিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। আমরা এর পরে সীমান্ত দেবীকেও দর্শন করব। তো এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি জগন্নাথ ভগবানকে দর্শন করার জন্য। এই স্থানে রয়েছে গরুর দেবকে দর্শন করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। এখন আমরা দর্শন করব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় জয় নীলাচল ধাম কি। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এই জগন্নাথের অপ্রাকৃত লীলা রয়েছে এই রাজাপুরে। এখানকার জগন্নাথ সাক্ষাৎ প্রকাটিত, সকল স্থানেই ভগবান প্রকাটিত, কিন্তু এই জগন্নাথের বিশেষ অনেক লীলা রয়েছে। জগন্নাথ স্বয়ং এই স্থানে অনেক অলৌকিক লীলা দেখিয়েছেন, এই সমস্ত লীলা ঘটেছে এই স্থানে। বলা হয় এরকম একটি লীলা রয়েছে, আর এই লীলা সত্য লীলা,
পুরী থেকে জগন্নাথ একবার হেঁটে হেঁটে এই নবদ্বীপ ধামে এসেছিল। নবদ্বীপ ধামে এসে এই স্থানে জগন্নাথ থেকে যায়, সেই পুরীর জগন্নাথ। তো পুরীর থেকে অভিন্ন রাজাপুরের জগন্নাথ কেন? না, এটি হলো বৃন্দাবন থেকে অভিন্ন নববৃন্দাবন। নববৃন্দাবনের একটি দ্বীপ হলো এই সীমান্ত দ্বীপ। আর এখানকার যে সেবা পূজা তাও পুরীর মতন হয়। এখানে যে ভোগ লাগানো হয়, পুরীতে যেভাবে জগন্নাথকে ভোগ লাগানো হয় তেমনভাবেই এখানে সেবা পূজা হয়। খুব সুন্দরভাবে মায়াপুরের মন্দিরের ম্যানেজমেন্টের মাধ্যম থেকে এই রাজাপুরের মন্দিরের সেবা হয় এবং অপরূপ সুন্দর জগন্নাথ এই স্থানের আমরা দর্শন করে এসেছি। কত সুন্দর শৃঙ্গার করে রেখেছে। আর এখন আমরা যাচ্ছি সীমান্ত দেবীকে দর্শন করার জন্য। এই স্থানে সত্যযুগে দেবী পার্বতী তপস্যা করেছিলেন। দেবী পার্বতী এই স্থানে তপস্যা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করার জন্য। এই স্থানে রয়েছে দেবী পার্বতীর সেই বিগ্রহ এবং চৈতন্য মহাপ্রভুর নিজ শক্তি হলো পার্বতী দেবী। ভগবানের একটি শক্তি যোগমায়া। ওই যোগমায়া দুটি রূপে বিভক্ত হয়েছে, একটি হলো মহামায়া আর একটি যোগমায়া। কিন্তু ভগবানের কাছে এই দুটি মায়াই এক। তাই তার নিজ শক্তি দেবী পার্বতী যখন সত্যযুগে এই স্থানে তপস্যা করেছিলেন তখন চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন। তিনি গৌরাঙ্গ মন্ত্র জপ করে তপস্যা করেছিলেন আর স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দেবীকে দর্শন দিয়েছিলেন। এবং তখন পার্বতী দেবী তার আরাধ্য ভগবান তার চরণধূলি তার স্মৃতিতে লাগিয়েছিলেন। সেই থেকে এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ। এবং এখানে খুব সুন্দর দেবী পার্বতী আর চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ বানিয়ে রাখা হয়েছে। অনেক দুর্লভ স্থানকে আমরা দর্শন করে চলছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। তো আজকে আমাদের ষষ্ঠ দিন চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজাপুরের জগন্নাথ মন্দিরের দেবীর মন্দিরে। তো দেবীর মন্দির দর্শন করার পরে এখন আমরা এসেছি মহাদেব শিব শঙ্করের মন্দিরকে দর্শন করার জন্য। এখন আমরা মহাদেব শিব শঙ্করের মন্দিরে প্রবেশ করেছি। এখানে স্বয়ং প্রকাটিত মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। শিবরাত্রির সময় এই মহাদেবেরই এখানে অনেকভাবে অভিষেক হয়েছে, ভক্তরা মিলে অভিষেক করেছে। এই সেই মহাদেবের শিবলিঙ্গ দর্শন করুন প্রিয় ভক্ত, অপ্রাকৃত এই দর্শন। মহাদেব হলেন ক্ষেত্রপাল। মহাদেব এই পুরো নবদ্বীপ ধামকে রক্ষা করেন। ভগবানের ধামকে রক্ষা করেন কে? না, মহাদেব শিব শঙ্কর। তার বিশেষ সেবা রয়েছে। ভগবানের অনন্য ভক্ত মহাদেব হলো ভগবানের শুদ্ধ ভক্ত। তাকে প্রেম করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ভক্তি লাভ করা যায়। তাই মহাদেবকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত। প্রিয় ভক্ত, এভাবে আজ আমরা আমাদের ষষ্ঠ দিনের পরিক্রমা এখানেই সমাপ্ত করব। এরপরে আর একদিনের পরিক্রমা রয়েছে, সপ্তম দিনের 7 নম্বর দিনের। 7 নম্বর দিনে আগামীকালকে আমরা রাত্রি যাপন করব হরিহর ক্ষেত্র, যেখানে অপরূপ সুন্দর ভগবান বিষ্ণু আর শিবের মূর্তি রয়েছে একসঙ্গে। এবং হরিহর ক্ষেত্র ছাড়াও আরও অনেক দর্শন রয়েছে। আর নৃসিংহপল্লী, যে স্থানে ভগবান নৃসিংহদেব সত্যযুগ থেকে রয়েছে। তো আগামীকাল সপ্তম দিনে রয়েছে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শেষ ভিডিও। আগামীকালই আমাদের লাস্ট পরিক্রমা, আর ওই দিনই অন্তিম ভিডিও আপলোড করা হবে। ষষ্ঠতম দিনে এভাবে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে অনেক আনন্দ লাভ করেছি। একসঙ্গে নিত্য কীর্তন আর মহাপ্রসাদ, আর রাত্রি যাপন করব অভিন্ন পুরীধাম জগন্নাথ মন্দিরের কাছে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।